এই মুহূর্তে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ খবর হলো ডিএ মামলার শুনানি। শুক্রবার শুনানি হয় বিচারপতি সঞ্জয় করল। তিনি বলেন, আমরা সরকারের তরফের নোট পড়েছি, আমরা ক্যাটসহ আদালতের সব রায় পড়েছি। সত্যি বলতে আমরা রায়ের হস্তক্ষেপ করতে খুব একটা আগ্রহী নই। আপনারা আপাতত 50% বকেয়া মেটান। ডিএ মামলা সুপ্রিম কোর্টের ব্যাপক চাপে পড়ল রাজ্য সরকার। রাজ্যকে ডিএ বকেয়ার 25% মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই নির্দেশ দেন। আপাতত 25% বকেয়া মেটানোর নির্দেশ। 4 সপ্তাহের মধ্যেই সকল কর্মীকে এই পরিমাণ ডিএ দিতে হবে বলা হয়েছে। আগস্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। শুক্রবার শুনানিতে বিচারপতি সঞ্জয় করল বলেন, আমরা সরকারের তরফে নোট পড়েছি, আমরা ক্যাটসহ আদালতের সব রায় পড়েছি। সত্যি বলতে আমরা রায়ের হস্তক্ষেপ করতে খুব একটা আগ্রহী নই। আপনারা আপাতত 50% বকেয়া মিটিয়ে দিন। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি এরপর বলেন, 50% মানে প্রায় 20,000 কোটি টাকা। এত বড় অর্থ রাজ্যের কোমর ভেঙে যাবে। আপনাদের কাছে অনুরোধ, শতাংশটা বিবেচনা করা হোক। এরপরেই 25% বকেয়া মেটানোর নির্দেশ দেন বিচারপতি। বুধবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হয়নি। এই নিয়ে সুপ্রিম কোর্টের পর 18 বার ডিএ মামলার শুনানি পিছিয়েছিল। শেষবার এই মামলার শুনানি হয়েছিল 2024 সালের 1 ডিসেম্বর। এরপর এই দিন শুনানি হতেই বিরাট নির্দেশ দেন বিচারপতিরা। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ডিএ মামলাটি তালিকাভুক্ত হয়েছিল বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। গত 11 মে এজলাস বদল করে ওই মামলাটি পাঠানো হয় বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। সেখানে বুধবার শুনানির কথা ছিল, কিন্তু নতুন করে বেঞ্চের তালিকায় মামলাটি ছিল 40 নম্বরে। ফলে বুধবারের শুনানি নিয়ে অনিশ্চয়তায় ছিল। সেই জল্পনা সত্যি করতেই শুনানি আবার পিছিয়ে গিয়েছিল, কিন্তু শুক্রবারে হতেই বড় নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। 2022 সালের 28 নভেম্বর রাজ্যের ডিএ মামলার প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। আদালতে জানিয়েছিল রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন। সময় নিয়ে সব পক্ষের বক্তব্য শোনা হবে। তবে সময়ের অভাবেই মামলাটি পূর্ণাঙ্গ শুনানি আর হয়ে ওঠেনি। কখনও রাজ্য সরকারের আইনজীবীদের অনুরোধে, কখনও অন্য কোনো কারণে প্রায় 2.5 বছর ধরে বারবার পিছিয়ে যায় ডিএ মামলা। কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএ দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারের কর্মচারীর একাংশ। 2022 সালে 20 মে হাইকোর্টের কেন্দ্রীয় সমতুল 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। কিন্তু হাইকোর্ট ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। 2022 সালে 23 নভেম্বর মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় সেই বছরে 28 নভেম্বর। সেই থেকে মামলাটি বিচারাধীন। তবে এই মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তা কেন্দ্রীয় হারের সমতুল্য নয়। রাজ্যের হয়ে এই মামলাটির সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। এছাড়াও সরকারি কর্মীদের একাংশের তরফে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামীম। আপাতত রাজ্যকে 25% দিয়ে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সরকারি কর্মীদের বাকিটা কবে পাবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অবশ্যই রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রে একটা আশার আলো। 25% করে ডিএ পেলে অনেকটাই কিন্তু তার সুরাহা হবে। অবশ্যই আপনাদের ডিএ মামলা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।